একটি ছোট গ্রামে থাকত রিমা নামে একটি মেয়ে। ছোটবেলায় তার মা মারা যায়, আর কিছুদিন পর তার বাবা আবার বিয়ে করেন। নতুন মা সাবিহা ঘরে আসার পর থেকেই রিমার মনে একটা ভয় কাজ করত, কারণ সে সবসময় শুনে এসেছে সৎ মা নাকি কখনো ভালো হয় না। কিন্তু সাবিহা অন্যরকম ছিলেন। তিনি রিমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন, যত্ন নিতেন, খাওয়াতেন, পড়াশোনা শেখাতেন। তবুও রিমার মনে একটা সন্দেহ ছিল, এই ভালোবাসা কি সত্যি না শুধু অভিনয়। একদিন হঠাৎ রিমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। ঘরের সব দায়িত্ব এসে পড়ল সাবিহার উপর। টাকার অভাব দেখা দিল, কষ্ট বাড়তে লাগল। এক রাতে রিমা দেখল সাবিহা চুপচাপ বসে কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে শক্তি দিন যেন আমি এই মেয়েটার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। এই কথা শুনে রিমার মন ভেঙে গেল। সে বুঝতে পারল এই ভালোবাসা মিথ্যে না, একদম সত্যি। পরের দিন থেকেই রিমা নিজে থেকেই সাবিহাকে সাহায্য করতে শুরু করল। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে গেল। কিন্তু কষ্ট তখনও শেষ হয়নি। রিমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হয়ে গেল। তখন সাবিহা নিজের সব গয়না বিক্রি করে দিলেন, শুধু তার স্বামীকে বাঁচানোর জন্য। এটা দেখে রিমার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আপনি কেন এত করছেন? সাবিহা মৃদু হেসে বললেন, মা হওয়া শুধু জন্ম দেওয়া না, দায়িত্ব নেওয়া। এই কথাটা রিমার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। কিছুদিন পর রিমার বাবা সুস্থ হয়ে উঠলেন, আর ঘরে আবার সুখ ফিরে এলো। একদিন রিমা সাবিহার হাত ধরে আবেগে ভরে বলল, আপনি আমার সৎ মা নন, আপনি আমার আসল মা। সাবিহার চোখে আনন্দের অশ্রু চলে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, যে দায়িত্ব আল্লাহ দেন তা ভালোবাসা দিয়ে পালন করলে তিনি নিজেই সেই সম্পর্ককে পূর্ণ করে দেন। এমন আরও ভালোবাসা আর শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।